আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, চৌমোহনী পৌরসভার মানুষেরা, তুমি কোন দুনিয়া পেয়ে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে? তোমার রব্বে কারীমের দুয়ার থেকে, দরবার থেকে কে তোমারে ভুলায় দিল, দূরে সরিয়ে দিল? আল্লাহ বলেন, আমি তোমার রব, আমি তোমার সব। এই জীবন আমেরিকার প্রেসিডেন্ট আমাকে আপনাকে দেয়নি, বাংলাদেশের কোন সরকার আমাকে আপনাকে জীবন যৌবন দেয়নি। জীবন আর যৌবন হায়াত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ জীবন দিলেন, যৌবন দিলেন, হায়াত দিলেন, সময় দিলেন। জীবন যৌবন হায়াতের সময় হিসাব আল্লাহর কাছেই দিতে হবে, ঠিক কিনা বেঠি? আল্লাহ পাক বলেন সূরা আল মুমিনুন ৮ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই, সত্যিকারের জান্নাতি মানুষ তো তারাই। তাদের একটা গুণ হলো তারা তাদের আমানতের হেফাজত করে, তারা তাদের কৃত ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ। যারা আমানতের হেফাজত করতে পারে না তারা কখনোই সত্যিকারের জান্নাতি ঈমানদার মুমিন হতে পারে না। সত্যিকারের ঈমানদার জান্নাতি পুরুষ আর নারীদের একটা গুণ হলো তারা তাদের আমানতের হেফাজত করে, ঠিক কিনা? এই জীবন যৌবন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত রেখেছেন। ৬০ বছর, ৮০ বছর, ১০০ বছর, যার যা জীবন আছে, হায়াত আছে, এই জীবন যৌবন আল্লাহ আমার আপনার কাছে আমানত রেখেছে, ঠিক কিনা? ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ৫টা প্রশ্নের প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? হাসরের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের উত্তর দেয়া ছাড়া আদম সন্তানকে এক কদমও সামনে যেতে দেওয়া হবে না। আন উমরিহি ফিমা আফনা। ও আদমের সন্তান, তোমাকে ৬০ বছর ৮০ বছরের একটা জীবন দেয়া হলো। জীবন যৌবন কি করে নষ্ট করেছো? খেলায় খেলায় নষ্ট করেছো না আল্লাহর ইবাদতে কাটিয়েছো? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া এক কদমও হাসরের ময়দানে আল্লাহ যেতে দিবে না। ২ নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলা। যুবক আর যুবতীদেরকে বিশেষ একটা প্রশ্ন করা হবে। হায়াতের বিশেষ একটা প্রশ্ন থাকবে যৌবনকালের। যৌবনের তাড়নায় কি কি অপরাধ করেছো, কি কি গুনাহ করেছো, আল্লাহর আদালতে আজকে হিসাব দাও। হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবে না। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি। در جوانی توبہ کردن شیوہ پیغمبریست وقت پیری گرگ ظالم می شود پرہیزگار। জওয়ান কালে ও যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, জওয়ান কালে ইবাদত করা নবীদের নেচার, নবীদের খাসলত। সব নবী রাসূলরা জওয়ান কালে ইবাদত বান্দেগি করেছেন। এজন্য জওয়ান কালে ইবাদত বান্দেগি করব ইনশাআল্লাহ। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষটা ভালো করে রুকু করতে পারে না, সিজদা দিতে পারে না, ইচ্ছে মতো নফল নামাজ আদায় করতে পারে না। এমন একটা সময় আসে ইচ্ছে করলেও, হাজারো চেষ্টা করার পরেও মসজিদে যেতে চাইলেও যেতে পারে না। জওয়ানকালে এনার্জি আছে, শক্তি আছে আল্লাহর দাসত্ব করার, ইবাদত বান্দেগি করার। জওয়ানকালের ইবাদত আল্লাহর রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। وشاب نشا في عبادة الله
আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কিয়ামতের দিন বিপদের সময় আরশে আজিমের নিচে রহমতের ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। গুনাহগারদের মাথার উপরে সূর্যটা উঠে যাবে, জিহবাটা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, মানুষেরা হাসরের ময়দানে পানি পানি করতে থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক আর যুবতীকে আল্লাহর আরশের নিচে এনে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবে। ওই যুবক যুবতী যারা জওয়ানকালে নামাজ পড়ে ইবাদত বান্দেগি করে, তার জওয়ানটা কাটে আল্লাহর গোলামিতে সিজদায় পড়ে পড়ে, যেই যুবক আর যুবতী জওয়ানকাল কাটায় আল্লাহ আরশে আজিমের নিচে তার রহমতের ছায়া দিয়ে দিবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আলের মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দিলেন, জীবন দিলেন, এই জীবন যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জীবন যৌবন আমার নয়, আপনার নয়। জীবন যৌবন আমাকে আপনি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলা যায় না তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন আর যৌবনের হিসাব নিবেন। হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে, হিসাব দিতে হবে। এজন্য মুসনাদ আহমদ কিতাবে হাদিসে এসেছে 6652 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, 4টা জিনিস যদি পৃথিবীতে তুমি অর্জন করতে পারো। কয়টা জিনিস? 4টা জিনিস যদি অর্জন করতে পারো, 4টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে আর কিছু যদি তুমি নাও পাও, তোমার আর কোনো দুঃখ থাকার কথা নয়। কয় জিনিস? আল্লাহ নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, তুমি যদি পৃথিবীতে 4টা জিনিসের মালিক হতে পারো, 4টা গুণ যদি নিজের ভিতরে অর্জন করতে পারো, এই পৃথিবীতে আর কিছু যদি নাও পাও, তোমার দুঃখ কষ্ট থাকার কথা নয়। তুমি দুনিয়াও কামিয়াব। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, তোমার আখিরাতও কামিয়াব। তুমি দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা বিষয় সংক্ষিপ্ত আলোচনা শুনবেন তো? 1 নাম্বার, হিফজু আমানাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর মানুষেরা আমানতের হেফাজত করো। কিসের হেফাজত? এই 60 বছরের জীবন আল্লাহর দেয়া আমানত, হিসাব নিবেন আল্লাহ। আল্লাহ বলেন, হে আমানতের হেফাজত করো। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমানতের হেফাজত করো। আমার ভাইয়ারা, আমরা যে কথা বলি, কথাবার্তাগুলো আমানত। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাদাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। আল্লাহ নবী বলেন, দুজন মানুষ যদি কথা বলে আর আশেপাশে তাকায়া দেখে কেউ আমাদের কথা শুনছে না, তো নবীজি বলেন এই কথাটা আমানত, আরেকজনকে বলে দেয়া যাবে না। কথাটা আমানত, কথারও আমানত আছে। আমরা তো মনে করি কারো কাছে টাকা পয়সা রাখা আমানত, সময় মতো রিটার্ন যদি করতে না পারে খেয়ানত, আর সময় মতো দিতে পারলে আমানতের হেফাজত হয়। কিন্তু কথাটাও আমানত। আমানত কথাটা এত ছোট নয়, আমানত কথাটা অনেক ব্যাপক। কথারও আমানত আছে না নাই? মজলিসে আমানত। নবীজি বলেন, আল মাজালিসু বিল আমানা। মজলিসের মধ্যে যা মিটিং হয়, আলোচনা হয়, এগুলো তুমি ফাঁস করে দিতে পারবা না। যদি অনুমতি থাকে মিটিংয়ের কথা বাহিরে বলা যাবে, বাহিরে বলতে পারবেন, নচেত এই কথা বাহিরে বলে আপনি বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না। কারণ মিটিং মজলিসের কথাটাও আমানত, ঠিক কিনা? কোথাও যদি কোনো মজলিস বসে, 2-4 জন মানুষ
কথোপকথন করছে, মিটিং বসছে, কথা বলছে, হুট করে আপনি বাহির থেকে এসেই বিনা অনুমতিতে ঢুকে যেতে পারবেন না। দাঁড়ায়া থাকবেন, সালাম নিবেন, অনুমতি নিবেন, যতক্ষণ না আপনার ভিতরে ঢোকার পারমিশন দিবে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের দেশে তো আমরা হুট করে একটা মিটিংয়ে ঢুকে যাই, 2-5 জন 4 জন কথা বলছে, সেখানে আমরা ঢুকে যাই অনুমতি নিয়ে, ঠিক না? এই জন্য জিজ্ঞেস করতে হবে, আসতে পারি? অথবা আপনাকে দেখেছে, আপনি সেখানে কোনো মানুষ নেই, আপনি আসছেন তার কাছে, আপনি যেতে পারবেন। কিন্তু একটা মিটিং হচ্ছে, যে কথাটা মিটিং এর কথা আপনি শুনতে পারবেন না, আপনি হুট করে সেখানে গিয়ে বসে থাকবেন, তারা মিটিং এর আলোচনাও শেষ করতে পারছেন, আপনি বসে আছেন। কথা বুঝতেছেন? এই জন্য হুট করে আপনি কোনো মাজমায় মিটিং এ ঢুকে যেতে পারবেন না। মজলিসের কথার বার্তা আমানত, মজলিসের কথাও কি? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন, চোখটাও আমার আপনার কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন। কারণ চোখের মালিক আমি নয়, আপনি নয়, চোখের অরিজিনাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমিন 19 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, বান্দা তোমার চোখ কি খেয়ানত করে তাও আমি আল্লাহ জানি। তোমার অন্তরে কি ঘুরপাক খায় তোমার অন্তরের বিষয়টাও আমি আল্লাহ জানি। কারণ আমি আল্লাহর নাম হলো অন্তর্যামী। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন ইয়ালামু ইসমাল আয়ুন, ইসমুন মানে গুনাহ, বান্দার চোখ কি গুনাহ করে তা আল্লাহ জানে। এইভাবে করে না বলে আল্লাহ শব্দটা ব্যবহার করলেন খাইনাতুল আয়ুন, চোখ কি খেয়ানত করে আমি আল্লাহ জানি। তার মানে হলো চোখ আমার আপনার জিনিস নয়, চোখের মালিক আল্লাহ, চোখ আমার আপনার কাছে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। কোন পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে চোখ দিয়ে তাকায়, চোখ কি খেয়ানত করে আল্লাহ পাক সেই খেয়ানত সম্পর্কে বান্দারে জিজ্ঞাসা করবেন। আর কোন নারী কোন বেগানা পুরুষের দিকে যদি তাকায় গুনাহ করে, বেগানা নারীকেও আল্লাহ পাক চোখের খেয়ানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, চোখ দিয়া তুমি কি গুনাহ করেছো, কি খেয়ানত করেছো। চোখ আমানত। আমার ভাইরা, আমার আপনার হাত, আমার আপনার পা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আমানত রেখেছেন, ঠিক কিনা? সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন, আল ইয়াউম মানে আজকের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন আমি আজকে কিয়ামতের দিন বান্দার মুখের মধ্যে মোহর এঁটে দেব, তালা মেরে দেব। বান্দা বান্দিরে আল্লাহ কিয়ামতের দিন কথা বলতে দিবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে রব্বুল আলামিন তোমার বান্দা এই হাত দিয়া চুরি করেছে, ডাকাতি করেছে, হাত দিয়া মানুষ খুন করেছে, মানুষকে আয়না ঘরে বন্দি করেছে, আয়না ঘরে মানুষকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, হাজার মানুষের বুক খালি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার স্ত্রীকে বিধবা বানিয়েছে। এই হাত হাজার হাজার শিশুকে এতিম বানিয়েছে, তার বাবাকে হত্যা করে আয়না ঘরে নিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। তোমার বান্দা হাত দিয়া এই আলেম ওলামাকে টর্চার করেছে, বিরোধী দলের লোকদেরকে দমন নিপীড়ন করেছে। রব্বুল আলামিন
তোমার এই বান্দা এই হাত দিয়া কত মানুষের মাথা ফাটিয়েছে, কত মানুষ খুন করেছে। হাত বান্দার সম্পর্কে, আমার সম্পর্কে, আপনার সম্পর্কে হাত আল্লাহর আদালতে সব বলে দিবে। হাত বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা হাত দিয়ে আরেকজনের জমির আইল ঠেলেছে, জবরদখল করে সম্পদ দখল করেছে। বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু মিন সাবঈ আরদিন। আল্লাহর নবী বলেন কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘা জায়গা দখল করে, আমার দেশে জায়গা দখল আছে না নাই, আরেকজনের জায়গা দখল, জমি দখল, সীমানাটা ঠেলে জোর করে আরেকজনের জায়গা দখল করে আছে না নাই। বহুত হাজি সাহেব গাজী সাহেব নামাজ পড়ে কিন্তু আরেকজনের সম্পদ ঠেলে সম্পদ দখল করে আছে না নাই। অনেক ভাই আছে ভাইকে ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করে, বাবার সম্পদ থেকে ভাই ভাইকে বঞ্চিত করে, বাবা মেয়েদেরকে বঞ্চিত করে, এমন বাবাও আছে না নাই। ভাইয়েরা বোনকে সম্পত্তি থেকে, বাবার সম্পদ থেকে বঞ্চিত করে, এমন মানুষ আমার দেশে আছে না নাই। রব্বুল আলামিনের কাছে সব বলে দিবে হাত। যেই ব্যক্তি 1 বিঘা জায়গা দখল করবে, আরেকজনের জায়গা মেরে খাবে, নবীজি বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ তার কাঁধের উপরে শাস্তি হিসেবে ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। এই হাত মানুষের কি কি গুনাহ করেছে, নিরাপরাধ মানুষকে মামলা দিয়ে জেলে ভরে দিয়েছে, নিরাপরাধ মানুষকে জেলের ভাত খাইয়েছে। হাত সেদিন বলে দিবে হাত দ্বারা বান্দা কি কি গুনাহ করেছে। আর মানুষের পা বলে দিবে মানুষের পা কোথায় গিয়েছে। যদি এই পা দিয়ে হেঁটে হেঁটে পৌর হাজিপুর 3 দিন ব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের 2য় দিন, প্রথম দিন, শেষ দিন বান্দা যদি তাফসীরে আগমন করে থাকে, বান্দার পাও কিয়ামতের দিন তাও সাক্ষী দিয়ে দিবে। বান্দা যদি এই পা দিয়া হেঁটে হেঁটে দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদে যায়, কিয়ামতের দিন পা তাও সাক্ষী দিবে। বান্দা যদি পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, ইফটিজিং করতে যায়, ধর্ষণ করতে যায়, জেনা করতে যায়, বান্দার পা কিয়ামতের দিন তাও সাক্ষী দিয়ে দিবে। আমার ভাইয়েরা, হিফজ আমানাতিন, আমার ভাই, আমার মুরব্বী বাবা, পর্দার আলের মা, আমার আপনার হাত, আমার আপনার পা, আমার আপনার কাছে আমানত রেখেছেন কে? আল্লাহ পাক সূরা আহজাব 72 নম্বর আয়াতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক বলেন আমি কোরআন, এই কোরআনুল কারীমের আমানত রাখতে চেয়েছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, পর্বতমালার কাছে। সবাই অস্বীকার করলো, কোরআনের আমানত বহন করতে পারবে না। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, কোরআনের আমানত বহন করে নিয়েছে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন কোরআনের আমানত মানুষের কাঁধের উপরে জিম্মাদারি হিসাবে আমি আল্লাহ রেখেছি। কোরআনে নামাজের কথা আছে না নাই? হজ যাকাত ফরজ হলে আদায়ের কথা আছে না নাই? হালাল পথ অবলম্বনের কথা আছে না নাই? নবী রাসূলদের পথ অনুসরণের কথা আছে না নাই? কোন কথা কোরআনে নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পর্যায়ক্রমে আন্তর্জাতিক জীবন, মানুষের ব্যবসা বিজনেস, বিবাহ শাদী, কাজ কারবার, লেনদেন কিভাবে করবে, সব কিছু আল কোরআন সংবিধানে আছে না নাই? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোরআন আমার আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। কোরআনে আল্লাহ যা মানতে বলেছেন তা আমরা মানবো, এটা আমানত। কোরআনে যা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা আমার আপনার কাছে আমানত। ঠিক কিনা জোরে কন? আমার আপনার ছেলে মেয়ে আমানত,
তাদেরকে দিন শিখাবো, ইসলাম শিখাবো, নামাজ শিখিয়ে দেব। স্ত্রী আমানত, আবার স্ত্রীর কাছে স্বামী আমানত, একে অপরের হক আদায় করতে হবে। মা বাবার কাছে সন্তান আমানত, সন্তানের কাছে মা বাবা আমানত। ঠিক কিনা জোরে কর। আমার আপনার জীবন যৌবন আমানত। এই সময় হায়াতকে হেলায় খেলায় নষ্ট করা যাবে না, কারণ এই জীবন হায়াত আমার আপনার নয়। এই জীবন যৌবন হায়াত সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। ঠিক কিনা জোরে কন। আমার আপনার সম্পদ গাড়ি বাড়ি যা আছে এগুলো আসলে আমি আপনি মালিক নয়, এগুলোর অরিজিনাল মালিক আমার আল্লাহ। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস। আমার আল্লাহ বলেন, আল্লাহর আরেফ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার যা বলো গাড়ি বাড়ি জায়গা জমিন আসলে কিছুর মালিকই তুমি নয়, এগুলোর অরিজিনাল মালিক আমার আল্লাহ। আপনি এই জায়গা কিনলেন, আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, আরেকজনের কাছে বিক্রি করে দিবে, দলিলটা চেঞ্জ হয়, খতিয়ান খারিজটা মালিকালা চেঞ্জ হয়। এই জায়গা জমিন সব কিছুর অরিজিনাল মালিক আমার আল্লাহ। এগুলো আমানত, আমানতের হেফাজত করা। আল্লাহ নবী বলেন, হিফজু আমানাতিন, আমার উম্মত আমানতের হেফাজত করো। নামাজটা তোমার কাছে আমানত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমার কাছে আমানত রেখেছেন। খবরদার আমানতের হেফাজত করো, আমানতকে নষ্ট করে দিও না। 2 নাম্বার সিদকু হাদিসিন, আল্লাহ নবী বলেন সত্য কথা বলো। কি কথা? জোরে বলেন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত সত্য কথা বলো, সত্যের উপর অবিচল অনড় থাকো, সদা সর্বদা সত্য কথা বলো। সূরা আহজাব 70 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ বলেন, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলো না। আল্লাহ বলেন, তোমরা যদি সত্যের উপর অবিচল থাকতে পারো, আমি আল্লাহরে ভয় করে যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার সব আমলগুলো আমি আল্লাহ শুধরে দেব, কবুল মঞ্জুর করে নেব। আমার ভাইয়ারা, আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আর কি দিবেন? আমি যদি সত্যের উপর অবিচল থাকি, সত্য কথা বলি, আপনাকে ভয় করি, আমার আমল আপনি কবুল করবেন, শুধরে দিবেন, আর কি দিবেন? আল্লাহ বলেন, কথা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মার্জনা করে দেব। সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদীর নাম হযরত আবু বকর সিদ্দিক। তিনার মতো চরম সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই। এজন্য কবি বলেন, দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আদালতে ইনসাফে সর্বোত্তম ছিলেন হযরত ওমর ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ধনাঢ্য মানুষ যারা, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ওসমান গনি। আর পৃথিবীর জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যিনি আল্লাহর বিজয়ী বাঘ ছিলেন, তিনার নাম হযরত আলী। দুনিয়ায় সাখাওয়াত মে তেরা নাম
रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ের সত্য শিখাবেন, স্ত্রীর সাথে সত্য বলবেন, মা বাবার সাথে সত্য কথা বলবেন, কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। যদি আপনার 50,000 টাকা লস হয়, 1 লক্ষ টাকা যদি আপনার জরিমানা হয়, ফাঁসির মঞ্চ যদি ঝোলেন, তখনও সত্য বলবেন, সত্য থেকে পিছপাও হটা যাবে না। আল্লাহ নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন বুখারীর বর্ণনায় আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ, যে সত্য কথা থেকে বিরত থাকে, সত্য কথা বলে না, আল্লাহ নবী বলেন সে হলো বোবা শয়তান। সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া হুসনু খলিকাতিন, তুমি যদি এই পৃথিবীতে 4টা গুণ অর্জন করতে পারো, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। 3 নম্বর আল্লাহ নবী বলেন হুসনু খলিকাতিন, তোমার আখলাক, তোমার স্বভাবটা ভালো বানাও। আখলাকটা কি বানাও? ভালো বানাও, স্বভাব চরিত্র ভালো। কোন চরিত্র ফলো করব? আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিলেন, একটা ফর্মা দিলেন। ইট কোন অনুযায়ী বানায়? কারখানায় ইট বানায় একটা ফর্মা আছে, প্লেট বানায়, সাবান বানায় একটা ফর্মা আছে না নাই? একটা মানুষ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা, বিজনেস, বিবাহ শাদী, কাকে ফলো করবে, কাকে আদর্শ বানাবে, কাকে ফর্মা বানাবে, তা আমার আল্লাহ সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। কি বলেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি তো, পরকালকে বিশ্বাস করি তো। আমার আল্লাহ বলেন তাহলে তোমরা শোনো, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সব ক্ষেত্রে আমার নবীকে ফলো করো। তো খুঁজা ও সুন্নতে আহমদ খুঁজা বা মোহাম্মদ কায়সাওয়াদ নিজবত তোরা। ও মুসলমানের সন্তান, তুমি কোথায়? আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কোথায়? গর্ত খাহি গোরের রোশন কুনি গিরে লাজিম সুন্নতি পয়গম্বরি। তুমি যদি তোমার মৃত্যুর পরে কবরটাকে আলোকিত বানাতে চাও, কবর যদি জান্নাত বানাতে চাও, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা করো। আল্লাহর নবী ডান কাত হয়ে ঘুমাতেন, হাতটা এইভাবে দিতেন, বাম হাতটা এইভাবে দিতেন, ডান কাত হয়ে ঘুমাতেন। এরপরে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুমের মধ্যে চলে যান। তবে আল্লাহ রসুলের আদর্শ হলো ডান কাত হয়ে ঘুমানো। কোন কাত? ডান কাত হয়ে ঘুমালে বর্তমান মেডিকেল সায়েন্স রসুলের এই আদর্শকে তারা রিসার্চ করেছে, গবেষণা করেছে যে ডান কাত হলে ঘুমালে কি হয়। যে বাম দিকে মানুষের হার্ট, বাম স্তনের নিচে মানুষের কি হার্ট, রূহ, কাল। হার্ট যদি আপনি ডান দিকে ঘুমান এটার উপর চাপ পড়বে না, আর যদি বাম দিকে ঘুমান হার্টের উপর চাপ পড়বে। হার্ট দিন দিন দুর্বল হবে, দুঃস্বপ্ন দেখবেন, খারাপ স্বপ্ন, হার্ট অ্যাটাক করবে, হার্ট ব্লক হবে। বুঝতেছেন? হার্ট অ্যাটাক কেন করে?
রসুলের সুন্নাত গবেষণা করেছে যে রসুল ডান কাত হয়ে কেন ঘুমাতেন। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যদি ডান কাত হয়ে মানুষ ঘুমায় তাহলে তার বাম দিকে হাড় আছে, হাড়ের উপর চাপ পড়ে না, হাড় দুর্বল হয় না। আর বাম দিকে যদি রসুলের সুন্নতের উল্টা কেউ যদি ঘুমায় বাম দিকে, তাহলে তার হাড়ের উপর চাপ লাগে, দুঃস্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে ভয় পেয়ে যায়, তারপরে তার হাড় দিন দিন দুর্বল হয়, হার্ট ব্লক লেগে যায়, হার্ট অ্যাটাক করে দ্রুত মরে যায়। খারাপ স্বপ্ন দেখলে কি করবে সেটাও রসুল বলেছেন। খারাপ স্বপ্ন দেখে যখন আপনার এখানে চাপ লাগবে তখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন ঘুমের মধ্যে, বাম দিকে ঘুমাই। আচ্ছা, বাম দিকে আপনি ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছেন, কোন দিকে গেছেন তো আর ঠিক নাই, দুঃস্বপ্ন দেখেছেন, হার্টে চাপ লাগার কারণে ভয় পেয়ে গেছেন ঘুমের মধ্যে। এক নম্বর কাজ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বর কি? খারাপ স্বপ্ন দেখলে 2 নম্বর থুতু দিয়ে দিবেন। 3 নম্বর যেই দিকে আপনি ঘুমিয়েছেন কায়া পরিবর্তন করে আরেক দিকে সরে যাবে, আপনার চেঞ্জ করবেন। এদিকে ছিলেন ডান দিকে ছিলেন বাম দিকে ফিরে যাবেন, বাম দিকে ছিলেন ডান দিকে ফিরে যাবেন, দুঃস্বপ্ন দেখবেন। 1 নম্বর বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খারাপ স্বপ্ন দেখলে। 2 নম্বর থুতু দিবেন এভাবে। 3 নম্বর কায়া পরিবর্তন করবেন। এই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। রসুলের সুন্নত গবেষণা করেছে ডাক্তাররা, ডক্টরেট যারা করেছে যে ডান দিকে রসুল কেন ঘুমাতেন, যে বাম দিকে মানুষের হার্ট থাকে, কি থাকে? হার্ট। হার্ট যদি বাম দিকে থাকে তাহলে বাম দিকে ঘুমালে হার্টের উপর চাপ পড়ে, হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক করে, হার্ট স্ট্রোক করে মানুষ মরে যায়। রসুলের সুন্নত আবু দাউদ শরীফে আছে মুস্তানিদান আলা ইয়াসারিহি, রসুল যখন টয়লেটে বসতেন বাম পায়ের উপর একটু ভর দিতেন, একটু এভাবে ভর দিয়ে ডান পা একটু শিথিল করে দিতেন, ঢিল করে দিতেন, ডান পা একটু ছেড়ে দিতেন। এভাবে বসলে পায়খানা ক্লিয়ার হয়। রসুল এভাবে বসতেন। মদিনার ইহুদিরা বলল হাত্তাল খেরাআতা, আরে ইসলাম ধর্মের নবী টয়লেটে কিভাবে বসে এটাও তোমাদেরকে শিখায়? সাহাবীরা বললেন হ্যাঁ, আমরা তো এমন নবী পেয়েছি বাথরুমে কিভাবে বসে আমাদের নবী ধরে ধরে আমাদেরকে এটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি টয়লেট করার সময় বাম পায়ের উপর ভর দিয়ে বসে ডান পাটা একটু ছেড়ে দেয়, পায়খানা ক্লিয়ার হবে, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, অ্যাপেন্ডিসাইটিস হবে না, পিত্তে পাথর হবে না, তারপরে তার জীবনেও প্যারালাইসিসের মতো কঠিন রোগ হবে না। বিশ্বনবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহ নবী বলেছেন তোমরা টয়লেটের পরে ঢিলা ব্যবহার করো, কুলুপ ব্যবহার করো। ফোকাহে কেরাম বলেছেন টিস্যু পেপার ব্যবহার করলে ঢিলা কুলুকের সুন্নত আদায় হয়ে যায়। মানুষ যখন টয়লেটে যাওয়ার পরে ঢিলা কুলুপ ব্যবহার করবে, বিশ্বনবীর হাদিসকে গবেষণা করেছেন রসুল কেন ঢিলা কুলুপ ব্যবহার করতে বলেছেন। বর্তমান মেডিকেল সায়েন্স যারা ডক্টরেট করেছে তারা বলছে কেউ যদি বাথরুমের পরে টয়লেট টিস্যু ব্যবহার করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, তার ফাইলস রোগ হবে না, অশ্ব রোগ হবে না। আল্লাহ নবী বলেছেন মেসওয়াকের কথা। আল্লাহ নবী বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। নবীজি বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মেসওয়াক করো, মেসওয়াক করলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, দাঁতগুলো পরিষ্কার হয়। নবীজি বলেছেন কেউ যদি মেসওয়াক করে তাহলে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। হাসতে হাসতে কালেমা মুখ দিয়ে বের হয়ে যাবে, কালেমা পড়েই তার মৃত্যু হবে। আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতের মেহমান। বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করেছেন আল্লাহ নবী কেন গাছের ঢাল দিয়ে দাঁত মেজেছেন। বর্তমান মেডিকেল সায়েন্স ডক্টরেট যারা করেছে তারা বলছে মেসওয়াক করলে গাছের মধ্যে ঢালের মধ্যে যেই কষ থাকে, ক্ষীর থাকে, দাঁতের ব্যাকটেরিয়া, দাঁতের জীবাণু মরে যায়, দাঁতে পোকা ধরে না, দাঁতগুলো
দাঁতগুলো ভালো থাকে। বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি দাঁতকে পরিষ্কার করে, মেসওয়াক করে, তার আকল দেমাগ স্বচ্ছ থাকে, ভালো থাকে, কারণ দাঁতের সাথে দেমাগের সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আদর্শ হলো প্যান্ট যারা পরবে, পায়জামা পরবে, পাঞ্জাবি পরবে, লুঙ্গি পরবে, টাকনু গিরার উপরে পরবে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইদারি ফিন্নার। আল্লাহর নবী বলেন টাকনু গিরার উপরে তোমরা কাপড় পরো, যেই টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরে মহিলা নয়, আর মহিলার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সতর পর্দা। আর পুরুষকে বলা হলো ও নওজওয়ান, ও পুরুষ, আল্লাহর নবী বলেন টাকনু গিরার নিচে যদি তুমি কাপড় পরো তুমি জাহান্নামে যাবে। যেই প্যান্ট, যেই যেই পায়জামা যেই টাকনু গিরার নিচে পড়ে, ওই টাকনু গিরা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। টাকনু গিরার উপরে কাপড় পরা ওয়াজিব। টাকনু গিরার উপরে কাপড় পরতে হবে পুরুষরা। এখন এই হাদিসকে গবেষণা করেছে ডক্টরেট যারা করেছে, হাজার হাজার যুবকের পা মেশিনের মধ্যে দিয়া তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এই পায়ের মধ্যে আছে কি। আর এই পা ঢাকতে বলেছেন কেন, এই পা ঢেকে রাখা নিষেধ করেছেন কেন, এই টাকনু গিরার উপরে কেন কাপড় পরতে বললেন, তারা গবেষণা করেছে। গবেষণা করে বর্তমান আজ মেডিকেল সায়েন্স বলছে পুরুষের সেক্সুয়াল হরমোন, যৌবন শক্তির একটা হরমোন আছে পুরুষদের টাকনু গিরার মধ্যে। পুরুষ যখন সব সময় পায়জামা দিয়ে, প্যান্ট দিয়ে, কাপড় দিয়ে এই টাকনু গিরাকে ঢেকে রাখে, আলো বাতাস লাগে না, তখন পুরুষের সেক্সুয়াল হরমোন লোপ পায়, যৌবন শক্তি চলে যায়, মর্দমী শক্তি চলে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে তোমরা টাকনু গিরার উপরে কাপড় পরো, তাহলে যৌবন শক্তি ভালো থাকে। রাসূল এই জন্য বলেছেন টাকনু গিরার উপরে কাপড় পরো। সুবহানাল্লাহ। অনেকে মসজিদে গেলে কি করে, প্যান্টকে উপরে উঠায় দেয়, না মসজিদে থেকে বের হোক, নামাজ শেষ আবার প্যান্টটাকে নামায় দেয়, পায়জামা নামায় দেয়, আছে না নাই? এটা সব সময় আপনি টাকনু গিরার উপরে কাপড় পরে, এটা রাসূলের আদর্শ, এটা রাসূল আমাদেরকে শিখিয়েছে। আল্লাহর নবী বলেন ওয়া হুসনু খালিকাতিন, তোমার স্বভাবটা ভালো বানাও, চরিত্রটা ভালো বানাও। কার চরিত্র ভালো? যার কাছে রাসূলের সুন্নাত আদর্শ যত বেশি তার চরিত্র তত ভালো। যার কাছে রাসূলের সুন্নাত যত কম তার কাছে রাসূলের আদর্শ কম, তার কাছে আখলাক চরিত্র কম। যার কাছে রাসূলের সুন্নাত নাই তার চরিত্র বলতে কিছু নাই। কষ্ট হয় আপনাদের? 3 নম্বর হুসনু খালিকাতিন, স্বভাব ভালো বানাও, আখলাক ভালো বানাও। আমাদের চরিত্র যদি স্বভাব ভালো হয় তাহলে আমাদের থেকে সমাজ, রাষ্ট্র আমাদের থেকে নিরাপদ। আর যার চরিত্র ভালো নাই, স্বভাব ভালো নাই, তার কাছে তার ঘর, সমাজ, রাষ্ট্র, এলাকা নিরাপদ নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নম্বর শেষ করছি কথা। আল্লাহ নবী বলেন ওয়া ইফাতুন ফি তু'মাতিন, আমার উম্মত 4 নম্বর উপদেশ, হালাল খাও, হালাল পড়ো, সব সময় হালাল খাবার খাও। নবীজি বলেন তোমরা যদি হালাল খেতে পারো, সব সময় হালাল খেতে পারো, হালাল পড়তে পারো, তুমি দুনিয়াও কামিয়াব, তোমার আখিরাতও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 51 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীরা, রাসূলেরা, পৃথিবীর মানুষেরা, হালাল খাও, তারপরে বললেন নেক আমল করো, নামাজ রোজা করো। আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল ইয়ামালু সালিহা ওয়া কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক এইভাবে করে বলতে পারতেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজ পড়ো, রোজা করো, ইবাদত বান্দেগি করো, নেক আমল করো। তারপরে বলতে পারতেন হালাল খাও।
কিন্তু আল্লাহ পাক নামাজ রোজা ইবাদত বান্দিগির আগে শর্ত জুড়ে দিলেন, শর্ত করে দিলেন, তোমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, ইবাদত যদি আল্লাহর দরবারে মঞ্জুরি হতে হয়, হালাল খায় ইবাদত করো, তাহলেই তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। কি খাবার? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, নির্ভেজাল ঈমান যদি হয়, ইখলাস পূর্ণ যদি ঈমান হয়, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য এনাফ। সুবহানাল্লাহ। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ বড়ি আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ বড়ির গোশত রক্ত হারাম দিয়ে তৈরি। ঠিক কিনা জোরে কন? হারাম করে ইবাদত কবুল হয় না। সুদ খাওয়া ঘুষ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? মদ আমাদের দেশে খায় কি খায় না? ইয়াবা বাবা ট্যাবলেট আছে না নাই? অসুবিধা আপনাদের? আমার ভাইয়েরা, যুবকেরা, আমার তরুণেরা, আল্লাহর নবী বলেন ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল খাও, হারাম খেও না। কি খাবো? হালাল। কি খাবো বলেন? হালাল খেলে ইবাদত কবুল হয়। নামাজের জন্য শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নুরানিতে আমাদের ছেলে মেয়েরা পড়ে কি পড়ে না? হালাল হালাল খাবারের কথা বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক। শরীর যদি কারো অপবিত্র হয়ে যায়, ফরজ গোসল যদি হয়, কি করতে হয়? কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া। রোজা অবস্থায় যদি হয়, নাকে পানি দিতে আর কুলি করতে সতর্কতা অবলম্বন। আর পুরা শরীর 3 নাম্বার গোসলের 3 নাম্বার ফরজ হচ্ছে পুরা শরীর ঘষা মাজা করে ধুতে। আর যদি কারো ফরজ গোসল না, শরীর পবিত্র ছিল কিন্তু ওযু চলে গেছে, তাহলে ওযু করবে, নামাজ পড়তে পারবে। ঠিক কিনা? এখন নামাজের জন্য শর্ত হলো শরীর পাক। আপনার শরীর না পাক ছিল, ওযু করেছেন, অথবা ফরজ গোসল দরকার ছিল, এটা সেরেছেন, কিন্তু আপনার শরীরের ভিতরের যে রক্ত আর গোশত হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, চোরা টাকা, ইয়াবা, মদ, তাহলে নামাজের জন্য শর্ত হলো শরীর পাক। শরীরের উপরটা নাপাক থেকে পাক করেছেন, ভালো কথা। ভিতরে যে আপনার হারাম খেয়েছেন, এটাকে কিভাবে পাক করবে? যদি আমরা সবসময় হালাল খাই, আমাদের ভিতরের রক্ত গোশত হারাম থাকে, হালাল থাকবে, হারাম হবে না। ঠিক কিনা? নামাজের জন্য শর্ত হলো শরীর পাক। শরীরের শুধু উপরে না পাক লেগেছে, এটার জায়গা যেভাবে আমরা সাবান দিয়ে ঘষা মাজা করে, ওয়াশ করে পরিষ্কার করি, শরীরের ভিতরটাকে আমাদের পবিত্র রাখতে হবে। কারণ নামাজের জন্য শর্ত হলো শরীরের উপরেও পাক, ভিতরেও পাক। কাপড় পাক। কাপড়ে আপনি নাপাক লেগেছে, তা আপনি সাবান দিয়ে 3 বার নিংড়িয়েছেন, চিপ দিয়েছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই পাঞ্জাবি তো আপনি হারাম টাকায় কিনেছেন, লুঙ্গি তো আপনি হারাম টাকায় কিনেছেন। কারণ নামাজের জন্য শর্ত হলো কাপড় পাক। কাপড় পাক করেছেন নাপাক থেকে, টাকাটা তো হারাম। কথা বুঝতেছেন? এই জন্য টাকাটাও হালাল যেন হয়, আমার কাপড় চোপড় যেন হালাল টাকার হয়। নামাজের জায়গা পাক। নামাজ পড়তে হলে প্রস্রাব থাকলে এখানে কেউ নামাজ পড়ে না, ঠিক কিনা? এটা পরিষ্কার করে পাক সাফ করে তারপরে নামাজ পড়ে। বুঝলাম এখানে প্রস্রাব পায়খানা নাপাক নাই, যেখানে আপনি নামাজ পড়ছেন, কিন্তু ওই যেখানে আপনি ভিটা ভরাট করেছেন হারাম টাকা দিয়ে, টাইলস, তারপরে ইটা, বালু, সিমেন্ট পাকা করেছেন, সব হারাম টাকা। আর নামাজের জন্য শর্ত হলো জায়গা পাক। তো জায়গা তো এটা সব নাপাক টাকা দিয়ে কিনছেন, বানাইছেনও নাপাক টাকা, হারাম টাকা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজের জায়গা পাক মানে আমার নামাজের জায়গা প্রস্রাব পায়খানা দুনিয়ার কোনো নাপাক নাই, হালাল টাকায় যেন সেটা ভরাট হয়, হালাল টাকায় যেন সেটা নির্মিত হয়, তাহলে আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। ওয়া ইফাতুন ফি তুমাতিন। শেষ করছি আমার যুবক ভাইয়েরা, নেশা করা যাবে না। যুবক ভাই, নেশা করবেন না।
নবীজি বলেন মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান। আল্লাহর নবী বলেন কেউ যদি একবার মদ পান করে, শরাব পান করে, আল্লাহর নবী বলেন লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 40 রাত 40 দিন নারাজ হয়ে যায়। একবার যদি কেউ মদ খায়, ইয়াবা সেবন করে, ট্যাবলেট সেবন করে, নেশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ তার উপরে 40 রাত নারাজ হয়ে যায়। স্ত্রী যদি 1 রাত 2 রাত 3 রাত 4 রাত নারাজ হয়, সংসারে অশান্তি আছে না নাই? মা বাপ যদি সন্তানের উপরে 1 রাত 2 রাত 3 রাত নারাজ হয়, সংসারে ঝামেলা আছে না নাই? আল্লাহ বলেন বান্দা তুই যদি একটা বার নেশা করিস, আল্লাহ নবী বলেন তোর উপরে আমার আল্লাহ 40 রাত পর্যন্ত নারাজ হয়ে যান। ফাইন মাতা কাফেরা, আল্লাহর নবী বলেন কেউ যদি মদ পান করে মরে যায়, সে কাফের হয়ে মরে, ঈমান নিয়ে মরতে পারে না। নেশা করার পরে যদি সে তওবা না করে 40 দিনের মধ্যে যদি মরে যায়, ইমানদারের মৃত্যু হয় না, ঈমান তার নসিব হয় না। ওয়া ইন তাবাল্লাহু আলাইহি, আর সে যদি মদ পান করে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার মাফ করে দেন। আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা হারামাল্লাহু শুরবাহা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি মরে যায়, ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা ওয়া হালিয়া, অর্থাৎ মদ পান করার অভ্যাস নিয়ে কেউ যদি মরে যায়, তওবা যদি না করে, হারামাল্লাহু শুরবাহা ফিল জান্নাহ, জান্নাতের শরাব আল্লাহ তার জন্য হারাম বানায় দিবে। যদি বলো ও যুবক ভাই, যদি বলো হুজুর বন্ধুর পাল্লায় পড়ে মদ পান করেছি, এখন কি করব? এখন রাস্তা হলো ওই মদখোর বন্ধুরে পরিত্যাগ করো। এখন রাস্তা হলো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। ওই বন্ধুরে কেন বন্ধু বানাও যে বন্ধু তোমারে মদ পান করায়, নেশা করায়, চুরি করায়, ডাকাতি করায়? ইয়ারে আগার ইয়ারে নবাশদ ইয়ারে হরগিজ ইয়ারে নিস্ত, গুল अगर खुशबू नदारन काबिले गुलजारे नीस्त। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়াদার বন্ধুরা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর, গ্রান নাই। আর যেই ফুলের মধ্যে বাগানে রাখলে পরে বাগানের ফুলের মালিক দেখে ফুলে গ্রান নাই, ফুলটা নষ্ট, বাগানের মালিক তাকে বাগান থেকে ফেলে দেয়। তোমার যেই বন্ধু তোমার লাইফটা বরবাদ করে, তাকে বন্ধুত্ব থেকে ফরম্যাট করো, ডিলিট করে দাও। ঠিক কিনা বেটি? আল্লাহ রে বলেন আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খরম পাদশাহী করদা বুদম পাসবানি কায় কুনম। আল্লাহ রে বলেন ও মুসলমানের সন্তান, তোরা তো জমজমের পানি পান করবি, তোরা কেন নেশা করস, ইয়াবা পান করস, তোরা কেন শরাব মদ পান করস? মুসলমানের সন্তান, তোরা তো এমন জাতি, গোটা বিশ্বের শাসন ব্যবস্থা তোদের হাতে ছিল, গোটা বিশ্ব তোরা শাসন করেছিলি, তোদের ঐতিহ্য কি তোরা ভুলে গেছিস? তোরা আজকে কেন গোলামে আর দাসে পরিণত হয়েছিস? সময় এসেছে নেতৃত্ব দেওয়ার, মুসলমানদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলনে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার দেশের বিরুদ্ধে ভারত, আমেরিকা যারাই যখনই আমার দেশের বিরুদ্ধে অবস্থান নেবে, আমাদেরকে দলমত নির্বিশেষে দেশ রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তব
বাস্তবায়নের জন্য মুসলমানদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইসলামের জন্য। আর দেশের স্বার্থে আমরা কাউকে ছেড়ে দিতে রাজি নয়। দেশের জন্য, ইসলাম আর কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেললে রুখে দেব। দেশের 1 ইঞ্চি মাটি যেন ভারত সহ কেউ ছিনিয়ে নিতে না পারে। আমাদেরকে দেশের জন্য লড়তে হবে। যদি প্রয়োজন হয় শহীদ হব, জীবন দেব। দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছিনিয়ে নিতে দেব না। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন হতে দেব না। কোন ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড এদেশে পরিচালনা করতে দেব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাওয়া। কবি বলছে, ও মুসলমানের সন্তান, তোমরা তো জান্নাতে খাবার খাবে, হাউজে কাউসারের পানি খাবে পরকালে, তোমরা কেন মদ খাও? মুসলমানের সন্তান, ভুলে গেছো তোমরা বীরের জাতি, তোমরা রক্ত দেওয়ার জাতি, জীবন দেওয়ার জাতি, শহীদের তামান্না নিয়ে তোমাদেরকে বাঁচতে হবে। তোমরা তো বীরের জাতি, তোমরা কেন আজকে দালালে আর গোলামে পরিণত হয়েছো? মুসলমান দালালের জাত নয়, গোলামের জাত নয়, মুসলমান বীরের জাত। মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে জানে। কারণ জান্নাতে যাওয়ার পথ মিনান নবিয়্যিন, নবীদের পথ জান্নাতে যাওয়ার পথ, ওয়াস সিদ্দিকিন, সাহাবীদের পথ জান্নাতে যাওয়ার পথ, ওয়াস শুহাদা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য বুকের রক্ত দেওয়া, জীবন দেওয়া, শহীদ হওয়া, শহীদদের পথ জান্নাতে যাওয়ার পথ, ওয়াস সালিহিন, উলামা সোলাহা, নেককারদের পথ জান্নাতে যাওয়ার। আল্লাহ তাআলা 4টা কথা বলেছি। আজকে বয়ানের সারাংশ মুসনাদে আহমদ কিতাবের 6652 নম্বর হাদিস। রাসূল 4টা নসিহত করেছে। এই 4টা গুণ যদি তোমরা দুনিয়া অর্জন করতে পারো, দুনিয়ায় কামিয়াব। 4টা গুণ যদি তোমরা এই দুনিয়া অর্জন করতে পারো, তোমাদের আখিরাতটা কামিয়াব। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমাদের জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, মাল, সম্পদ সবকিছু আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছে। এটার হেফাজত, সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। 2 নম্বর, সিদক হাদিসিন, সব সময় সত্য বলবো, সত্য বাচ্চারে শিখাবো, সন্তানরে শিখাবো, সত্যের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করব, সংগ্রাম করব, সত্যের উপরে বেঁচে থাকবো, সত্য কথা বলবো। 3 নম্বর, হুসনু খালিকাতিন, স্বভাব আখলাক ভালো বানাবো। সবচাইতে উত্তম আখলাক হলো রসুলের আখলাক, রসুলের চরিত্র বানাবো। 4 নম্বর, ওয়াইফাতুন ফি তুমাতিন, সব সময় হালাল খাবার খাবো। কোন খাবার? হালাল খাবো, হালাল পড়বো। যা অল্প নামাজ পড়ি, অল্প ইবাদত করি, আল্লাহর দরবারে এটা মঞ্জুর হয়েছে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। 3 দিন ব্যাপী আজিমুস শানে তাফসীরের আজকে দ্বিতীয় দিন। এখনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين পৌর হাজীপুর 3 দিন ব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আয় আল্লাহ, তোমার নেককার বান্দাদের সাথে আমরা কিছু গুনাহগাররাও হাত তুলে ধরেছি। আমাদের তামাম জিন্দেগির ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী আল্লাহ। আয় আল্লাহ, বাজারে মানুষ যখন ধান বিক্রি করতে নেয়, ধানের সাথে 2-4টা চিটাও সমমূল্যে বিক্রি হয়ে যায়।
তোমার নেককার বান্দাদের সাথে আমরা দুই একজন গুনাহগার পাপীরাও হাত তুলে ধরেছি। নেককারদের সাথে আমরা যারা বদকার আছি আমাদেরকেও চালায়া নাও। রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। আল্লাহ 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধরেছেন মা। মারে আল্লাহ, রাতের বেলায় মায়ের পেটে থেকে মারে ঘুমাতে দেই নাই। বাবা এক পর্যায়ে মারে জিজ্ঞাসা করেছে, বিবিরে ঘুমাও না কেন? মা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর বলেছে, একটা জীবিত মা মানুষের পেটে আরেকটা মানুষ, সন্তান হাঁটু দিয়া পাও দিয়া গুতা মারে, ঘুমাতে পারি না। মায়ের আরামের ঘুম মায়ের পেটে থেকে হারাম করে দিয়েছিলাম আল্লাহ। মারে মায়ের পেটে থেকে কষ্ট দিয়েছি, ডেলিভারিতে মা প্রচন্ড কষ্ট পেয়েছেন। গাই আল্লাহ, দীর্ঘদিন মায়ের বুকের দুধ খেয়ে মারে কষ্ট দিয়েছি। রাতের বেলায় ওয়া ওয়া করে কেঁদে কেঁদে মা আরামের ঘুমটা হারাম করে দিয়েছি। মারে রাতের বেলায় ঘুমাতে দেই নাই। আয় আল্লাহ, মা যখন খাবার খেতে বসেছে মায়ের কোলে পায়খানা করে দিয়েছি। মা খাবারটা রেখে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। বিরক্ত হয়ে মা একটা আছাড়ও মারে নাই। আমাদেরকে মানুষ করার জন্য মানুষের বাঁকা মুখ দেখেছে, রক্তচক্ষু দেখেছে, মা কত কষ্ট করেছে। আল্লাহ নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে মানুষ করেছে। ওই আদরের মা, মুহাব্বতের মা, যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের আব্বাজান প্রবাসে থেকে আমাদের জন্য টাকা পাঠিয়েছে। আল্লাহ জীবনটা প্রবাসে কাটিয়েছে, খেতে খামারে অফিস আদালতে জীবন যৌবন সন্তানের কথা চিন্তা করে শেষ করে দিয়েছে। আল্লাহ বাবার জায়গা জমি ঘর ভিটা দখল করে আছি রে আল্লাহ। বাবা যার নাই অন্ধকার কবর, বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আরো হায়াত দাও। মা বাবা রহমতের ছায়া, এই রহমতের আলো ছায়া আমাদের মাথা থেকে এত তাড়াতাড়ি সরাইয়া দিও না। রব্বুল আলামিন, মায়ের মতো বাবার মতো এত আপন পৃথিবীতে কেউ নাই। আমরা যদি অসুস্থ হয়ে যাই, রব্বুল আলামিন বিপদে পড়ে গেলে মার বাবা চোখের পানি ফেলে ফেলে তোমার দরবারে দোয়া করে সিজদায় পড়ে যায়, কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার ছেলে আমার মেয়েটা বিপদে পড়েছে, অসুস্থতারে সুস্থ করো, বিপদ থেকে বাঁচাও। এক পর্যায়ে মার বাবা আবেগ আপ্লুত হয়ে বলেই ফেলে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার আদরের কলিজার টুকরা সন্তানদের আরো হায়াত দাও। এই মা যদি হারায়া যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, আমাদের জন্য দোয়া করার আর কেউ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন, মা বাবারে আরো হায়াত দাও, সুস্থ রাখো, ভালো রাখো। আয় আল্লাহ মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী আমাদের সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেল রে আল্লাহ, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যাদেরকে মহব্বত করি ভালোবাসি আল্লাহ, আমাদেরকেও যারা দ্বীনের জরুরতে মহব্বত করে মায়া করে তাদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন,
আলামিন তালতুলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার জরুরত পুরা করে দাও। 16 ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক মাহফিল সকাল থেকে শুরু হবে। আয় আল্লাহ তোমার কুদরত দিয়া ইফতিতাহ বিল খাইর, ইখতিতাম বিল খাইর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে দুশমনের দুশমনি থেকে বাঁচাও, হিংসাকারী নিন্দাকারী থেকে বাঁচাও, জালিমের জুলুম থেকে বাঁচাও। আমাদেরকে কাউকে ইজ্জত দেওয়ার পরে বেইজ্জত করে দিও না আল্লাহ। ইজ্জতের চেয়ারে বসায়া লাথি মেরে ফেলায়া দিও না রে মালিক। ইজ্জত দেওয়ার পরে আমাদের কাউকে বেইজ্জত করে দিও না আল্লাহ। ইজ্জতের রিজিক দান করো, ইজ্জত সম্মানের হায়াত জিন্দেগি নসিব করো আল্লাহ। আমাদেরকে গুনার নাফরমানির কারণে আল্লাহ দিন থেকে ইসলাম থেকে মাহরুম বঞ্চিত করে দিও না। আমাদেরকে নামাজি বানায়া দাও, আমাদেরকে মুত্তাকি বানায়া দাও, জান্নাতের আমল করার তৌফিক দান করে দাও। যুবকরা হাত তুলে ধরেছে, হেদায়েত দিয়া নামাজি বানায়া ইসলামের সিপাহ সালার বানায়া দাও। মুরব্বীরা হাত তুলে ধরেছে রে মালিক, মুরব্বীদের হায়াত বাড়ায়া দাও, গুনাহগুলো মাফ করে দাও। কনকনে শীতের মধ্যে আমার মুরব্বী বাবারা বসেছিল আল্লাহ, তাদেরকে বিমার থেকে শিফা দান করে দাও। আমার পর্দার আলের মায়েরা বোনেরা হাত তুলে ধরে রেখেছে আল্লাহ, খালি হাতে ফিরে দিও না। আয় আল্লাহ মা বোনদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও রব্বুল আলামিন। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মা বোনদের স্বামী সন্তান ভাই বেরাদর বাবা দেশে বিদেশে যে যেখানে আছে, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে, আল্লাহ আসমানি জমিনি বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও আল্লাহ। কবরে 3 প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার তৌফিক দিও। কবর জান্নাতের বাগিচা বানায়া দিও, কবরে জান্নাতের পোশাক পরায়া দিও রে মালিক। হাসরের ময়দানে তোমার রসুলের হাতে হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ ডান হাতে আমল নামা দিও, হিসাব সহজ করে নিও। আয় আল্লাহ হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ পুলসিরাতের পুলটা বিজলির আকারে পার করে দিও রে মালিক। জান্নাতের মেহমান বানায়া দিও, আমাদের কাউকে জাহান্নামী বানায়ও না আল্লাহ। আয় আল্লাহ এক ভাই অসুস্থ, তাকে শিফা দিয়া দাও। হাজী শহীদুল্লাহ পটোয়ারি, আয় আল্লাহ হাজী আব্দুল মান্নান মুন্সি, আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ মাহফিলকে যারা আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম ঘাম বুদ্ধি পরামর্শ দিয়ে আয় আল্লাহ উপস্থিত হয়ে মাহফিল শুনে, আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে মাইক প্যান্ডেলেতে, আয় আল্লাহ যারা ছিল, আয় আল্লাহ সহযোগী সহযোদ্ধা যারা ছিল, প্রত্যেককে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো আল্লাহ। আয় আল্লাহ এই মাজমা কবুল করে না, শাহাদাত ভাই সহ আল্লাহ ইন্তেজামিয়া কমিটির সমস্ত সদস্যকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করো আল্লাহ। তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, মৃত্যু পর্যন্ত কোরআনের খিদমত করার তৌফিক দাও। কোরআন আল্লাহ আমার দেশেও কায়েম করে দাও। আয় আল্লাহ কোরআন সুন্নাহর পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দাও। কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বমহলে বাস্তবায়নের আন্দোলন ফিকিরকে চাঙ্গা করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সিরিয়াকে আল্লাহ আজাদ করে দাও, ফিলিস্তিনকে আজাদ করে দাও, গোটা পৃথিবীর যত মাজলুম মুসলমানদেরকে গায়বী সাহায্য করো, গোটা পৃথিবীর আয়
দুশ্মন যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। হেদায়েত যদি না থাকে আয় আল্লাহ কাহারিয়াতের নজর ফরমাও, ইন্তেকামের নজর ফরমাও। মুসলমানের দুশ্মনদেরকে আল্লাহ গজব দিয়া বিদায় করে দাও। গোটা পৃথিবীর মুসলমানকে আয় আল্লাহ ইসলামের জন্য ঐক্যবদ্ধ করে দাও। আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ বড় ধরনের সংঘাত বিপদ থেকে হেফাজত করো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে দিলের নেক তামান্না পুরা করে দাও। আয় আল্লাহ যারা হাত তুলে ধরেছে কনকনে শীতের মধ্যে বসেছিল, আয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছাড়ে পৌঁছায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.